বর্তমান যে মাস চলছে শাওয়াল, শাওয়াল মাস, সামনে জিলকাদ, তারপরে জিলহজ, এই 3 মাসকে বলা হয় হজের মাস। যারা হজে যাবেন তারা এই 3 মাসের মধ্যেই, 3 মাস তো পুরো না, ওই দিক থেকে জিলহজ মাসের অর্ধেক, শাওয়াল মাস, জিলকাদ, জিলহজ মাসের অর্ধেক, এই 3 মাস, এই 2.5 মাসকে বলা হয় হজের মাস। এই মাসগুলোর মধ্যে যারা হজে যাবেন, হজের যাত্রীরা হজে যাওয়ার প্রস্তুতি নেয়, আগ থেকেই ওখানে হজে যেতে হয়, পরবর্তীতে ওখানে গিয়ে হজ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান বান্দাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছে। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করবে না, তারা ফরজ ইবাদত তরক করার গুনাহগার হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত সামর্থ্যবান ব্যক্তিদের উপর যাকাত যেমন ফরজ, তেমনিভাবে সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ করাও ফরজ। আজকে আমরা অনেকে মনে করি হজের টাকা, নগদ টাকা যদি আমার কাছে না থাকে তাহলে হয়তো আমার উপর হজ ফরজ হবে না, কিন্তু বিষয়টা এমন না। যদি নগদ হজে যাওয়া যায়, এই পরিমাণ টাকা না থাকে, বরং কিছু জায়গা আছে যেই জায়গাটা তার কাজে লাগে না, ওই জায়গাটা না হলেও তার খাওয়া দাওয়া, সন্তানদের ভরণ পোষণ, তার সার্বিক জীবনযাপন চলে যায়, তাহলে ওই জায়গা বিক্রি করে হলেও তাকে হজ আদায় করতে হবে। কারণ একজন ব্যক্তি তার পরিবার পরিজন সহকারে 1 বছর চলতে পারে, এই পরিমাণ অর্থ তার কাছে থাকা পরে তার জায়গা জমি অথবা অন্য কোনো ফ্ল্যাট হোক, অন্য কোনো জিনিসপত্র হোক, যার অর্থ তাকে বিক্রি করলে হজে যাওয়ার এবং আসা অর্থের সমান হয়ে যাবে, টাকার সমান হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তির উপর হজ করা ফরজ, ওই ব্যক্তিকে হজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ সামর্থ্যবান, যে সমস্ত মানুষ বাইতুল্লাহর কাছে যাওয়ার সামর্থ্য আছে, ওই সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, যে সমস্ত ব্যক্তিরা হজে যাওয়ার মতো সামর্থ্য রাখে তাদের উপর হজ করা ফরজ। এখন আমরা অনেকে জানি যে আমাদের উপর হজ ফরজ, কিন্তু হজ আদায় করি না। মনে করি এখন তো যুবক বয়স, কয়েকটা বছর যাক না, তারপর হজ আদায় করব। একটা ব্যক্তির উপর যখন হজ ফরজ হয়ে যায়, তখন অধিকাংশ ইমামদের মতে তার উপর তৎক্ষণাৎ হজ আদায় করা ওয়াজিব। তার উপর হজ ফরজ হয়ে যাওয়ার পরে তৎক্ষণাৎ হজ আদায় করা ওয়াজিব। যদি হজ আদায় করতে বিলম্ব করে তাহলে ওয়াজিব তরক করা, ওয়াজিব পালন না করে গুনাহগার হবে। কিন্তু যদি কোনো মৃত্যু হয়ে যায় হজ আদায় করার আগে, তাহলে ফরজ ওয়াজিব তরক করার গুনাহ হয়েছে কয়েক বছর। যদি হজ আদায় না করে মৃত্যু হয়ে যায় তাহলে ওয়াজিব তরক করার পাশাপাশি ফরজ আদায় না করার গুনাহগার হবে। কারণ তার উপর তো হজ ফরজ হয়েছিল, কিন্তু সে হজ আদায় করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। রাসূল বলেন, আমার যেই উম্মত হজ করতে চায় সেই যেন তাড়াতাড়ি হজ করে নেয়, হজ আদায় করতে যাতে বিলম্ব না করে। কেন? হাদিসের পরের অংশে রাসূল বলেন,
ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদু মারিদান, হতে পারে যদি তাৎক্ষণিক হজ আদায় না করে তাহলে সে পরবর্তীতে অসুস্থ হয়ে যেতে পারে। একজন ব্যক্তি যে সারা জীবন সুস্থ থাকবে বিষয়টা এমন না। এখন সে সুস্থ, তার উপর হজ ফরজ, কিন্তু সে হজ আদায় করলো না, হতে পারে সে সামনে গিয়ে অসুস্থ হয়ে যাবে। রাসূল বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদু মারিদান, হতে পারে সে সামনে গিয়ে অসুস্থ হয়ে যাবে। অথবা অথবা তার কোনো হাজত, কোনো প্রয়োজন সামনে চলে আসবে, যে প্রয়োজনের কারণে সে হজ আদায় করতে পারবে না। এই জন্য তৎক্ষণাৎ হজ আদায় করে নেওয়া উচিত। ফরজ কাজ যেহেতু আদায় করতেই হবে, তাহলে দেরি করতে কোনো লাভ নাই। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল বলেন যে ব্যক্তির উপর হজ ফরজ সে যেন হজ দ্রুত আদায় করে নেয়, তাড়াতাড়ি আদায় করে নেয়। যদি যুবক বয়সে যৌবনকালে হজ ফরজ হয় তাহলে যৌবনকালে হজ আদায় করা উচিত। কারণ হজের কিছু আহকাম আছে, কিছু কাজ আছে যেগুলা আদায় করতে হয়। হজের মধ্যে সাই আদায় করতে হয়, হজের মধ্যে রমল করতে হয়, হজের মধ্যে শয়তানকে কঙ্করে নিক্ষেপ করতে হয়। এখন এত কোটি কোটি মানুষের মধ্যে যদি বৃদ্ধ অবস্থায় হজ আদায় করতে যায় তাহলে হজটাকে পরিপূর্ণভাবে হজের আরকানগুলো, হজের আহকামগুলো পালন করা একজন বৃদ্ধের পক্ষে সম্ভব হয় না। যদি যৌবন বয়সে যৌবনকালে হজ আদায় করতে যায় তাহলে হজের কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব হয়। আর যৌবনকালের ইবাদতের আলাদা গুরুত্ব, আলাদা মহত্ব আছে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। রাসূল বলেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই দিন এই 7 শ্রেণী ব্যতীত অন্য কাউকে স্থান দিবেন না। এর মধ্যে একজন হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ন্যায়পরায়ণ বাদশাকে তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এখন ন্যায়পরায়ণ বাদশা হতে হলে দেশের বাদশা হতে হবে এটা জরুরি না। প্রতিটা ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের জন্য সে বাদশার স্থান। একজন সরকার তার দেশের জনগণের জন্য সে বাদশা, একজন এমপি তার অধীনস্থদের জন্য সে বাদশা, একজন স্বামী তার ঘরের স্ত্রী এবং সন্তানদের জন্য সে বাদশা। যদি কোনো সবাই তার অধীনস্থদের উপর ইনসাফ কায়েম করতে পারে, আদালত দেখাতে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। উম্মত জেনে নাও তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমরা কি জিম্মাদারি পালন করেছো, তোমার সন্তানদের, তোমার স্ত্রীদের সম্পর্কে কি জিম্মাদারি আদায় করেছো, তোমাকে প্রশ্নের সম্মুখীন করা হবে। কি জবাব দিবে তখন? এখন থেকে প্রস্তুতি নাও। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। এর মধ্যে একজন হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এর মধ্যে আরেকজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে যুবক নাকি তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ইজতানিব খামসান ক্বাবলা খামসিন, উম্মত আমার, পাঁচটা জিনিসকে অপর পাঁচটা জিনিস আসার পূর্বেই গনিমত মনে করো। পাঁচটা জিনিসকে অপর পাঁচটা জিনিস আসার পূর্বেই গনিমত মনে করো। এর মধ্যে একটা হলো ওয়াশাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকালটাকে তোমার বৃদ্ধকাল আসার পূর্বেই গনিমত মনে করো। কারণ যৌবনকালে তুমি এমন ইবাদত করতে পারবা, এত বেশি ইবাদত করতে পারবা যে ইবাদতটা তুমি বৃদ্ধকালে করতে পারবা না। যৌবনকালে তুমি নামাজ পড়লে নামাজ সুন্দরভাবে রুকু সিজদা করে নামাজ আদায় করতে পারবা। বৃদ্ধকালে তুমি রুকু দিতে গেলে তোমার পিঠ পাকা হয়ে যাবে, অসুস্থতার দরুন বৃদ্ধ হওয়ার কারণে ওই সময় নামাজটা ভালো করে পড়তে পারবা না। যৌবনকালে তুমি হজ করলে হজটা সুন্দরভাবে আদায় করতে পারবে, কিন্তু বৃদ্ধকালে হজটা সুন্দরভাবে আদায় করতে পারবে না। এই জন্যই তো অনেক বৃদ্ধারা তাদের পরিবর্তে বদলে হজ করা। এই জন্য যদি যৌবনকাল হজ ফরজ হয় তাহলে যৌবনকালে হজ আদায় করা উচিত। হজের কেমন ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, ওই ব্যক্তি হজের মধ্যে কোনো গুনাহের কাজ করে নাই, অশ্লীল কোনো কথাবার্তা বলে না। রাসূল বলেন, রজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ওই ব্যক্তি হজ করে হজ থেকে ফেরার সময় এমনভাবে ফিরবে যেমন নাকি একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে, জন্মগ্রহণ করে। অর্থাৎ একজন সন্তান জন্ম নিলে যেমন নাকি তার কোনো গুনাহ থাকে না, একজন হাজী যখন নাকি সে হজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওই হজের মধ্যে কোনো গুনাহের কাজ করে না, তাহলে একজন সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নাকি তার গুনাহ থাকে না, ওই হাজী হজ থেকে ফেরার সময় এমনভাবে ফিরে যে তার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি নাকি হজ করছে, ফালাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস, কোনো গুনাহের কাজ করে নাই, ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ আচরণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি হজে গেছে কিন্তু হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করে নাই, অশ্লীল আচরণ করে নাই, রাসূল বলেন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু হজ কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হলো, হজে যাওয়ার আগে যদি নিজের সাথে বান্দার হক হুকুকুল ইবাদ সম্পৃক্ত থাকে তাহলে ওই বান্দার হক আদায় করে তারপর হজে যেতে হবে। বান্দার হক আদায় করে যদি হজে না, বান্দার হক আদায় না করে যদি হজে যায় তাহলে যতই দোয়া করুক আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করবেন না। কারণ গুনাহ মাথার উপর রেখে এমন গুনাহ, যে গুনাহ বান্দা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, বান্দা ক্ষমা না করলে, এমন গুনাহ মাফ না নিয়ে যদি হজে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করবেন না। তার গুনাহকে মাফ দিয়ে হজ থেকে ফেরত আসতে পারবে না। এই জন্য বান্দার হক আদায় করে তারপরে হজে যেতে হবে। আজকে আমরা অনেকে মনে করি যে আমাদের বান্দার হক হলো অন্যজনে, আত্মীয় স্বজন না, আত্মীয় স্বজন বাদে আমাদের কাছে যারা টাকা পায় সেটা হলো আমাদের বান্দার হক। কিন্তু আত্মীয় স্বজন আমাদের কাছে টাকা পেলে যে আমরা টাকা আদায় করতে হবে, পরিশোধ করতে হবে, এটা আমরা অনেকে জানি না। পিতা মারা যায় সন্তানদেরকে রেখে, দুই ছেলে একজন মেয়ে রেখে পিতার ইন্তেকাল হয়ে গেছে। পিতার ইন্তেকালের পরে দুই ভাইয়ে ভাগাভাগি করে সব সম্পদ নিয়ে গেছে। কোন যে শরীয়ত মোতাবেক সম্পদ পায় এটা ভাই বোনেরা জানেন। এই যে দুই ভাই যদি কোনো হক আদায় করে তাহলে তাদের হস্ত কবুল হবে না, কারণ বোনের যে হক এ হক তো তারা আদায় করে নাই। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে শতকরা 90% থেকে বেশি হবে বোনের হক আদায় করে না। যদি কেউ আদায় করেও তাহলে বলে দেয়, যা তোর হক দিয়ে দিলাম, তুই আর আমাদের বাড়িতে আসিস না।
আরে ভাই, ভাই বোনের সম্পর্ক এক জিনিস, হক আরেক জিনিস। হক, বোনের হক আদায় করার পরেও আপনাকে বোনের সাথে সম্পর্ক রাখতে হবে। বোনের হক আদায় করার পরেও আপনার সাথে বোনের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ শরীয়তের মধ্যে বোনের হক, প্রতিবেশীর হক, বান্দার হক আদায় করার যেমন গুরুত্ব, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব আছে। এই জন্য কোনো ভাই অথবা কোনো আত্মীয় স্বজন অথবা কোনো মানুষ যদি কোনো বান্দার হক আদায় না করে হজ করে, তাহলে তার হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে কবুল হবে না, কারণ সে তো বান্দার হক আদায় করে না। এই জন্য হজ কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো বান্দার হক আদায় করে তারপর হজ যাওয়া। 2 নম্বর শর্ত হলো হজে গিয়া কোনো গুনাহের কাজ না করা। হজে গিয়া কোনো গুনাহের কাজ না করা। হজের মধ্যে অনেকে, আমাদের অনেক মহিলারা যারা হজে যায়, তারা চেহারা খোলা রাখে, কিন্তু আইম্মে আহনাফদের মধ্যে হজের মধ্যে মহিলাদের জন্য চেহারা খোলা রাখা জায়েজ নাই, কিন্তু চেহারার মধ্যে কাপড় দিতে পারবে না। এখন চেহারা খোলা রাখা জায়েজ নাই, আবার কাপড়ও দিতে পারবে না চেহারার সাথে লাগাইয়া, তাহলে কি করবে? আইম্মে আহনাফ বলেন একটা ক্যাপ পাওয়া যায়, আমরা ক্যাপ, ছেলেরা ক্যাপ পরে, এমন ক্যাপ পরে এই ক্যাপের উপর দিয়ে মহিলারা তাদের পর্দাকে, তাদের আঁচলকে ফেলে দিবে, যাতে ওই পর্দাটা, মেকআপটা, হিজাবটা চেহারার মধ্যে না লাগে, কিন্তু পর্দা আদায় হয়ে যায়। কিন্তু তারপরে অনেক মহিলারা হজের মধ্যে চেহারা খুলে তারপরে তওয়াফ করে, সাই করে। এই হজের মতো ফরজ বিধান, এত লক্ষ টাকা খরচ করে হজে যায়, তারপরে ওখানে গিয়ে গুনাহের কাজ করে, হজের তওয়াফ আদায় না করে ওই মহিলার দিকে তাকায় থাকে। নিজের হস্ত গেছে গেছেই, আবার ওখানে গিয়া গুরুত্বপূর্ণ, ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গায় গিয়া গুনাহের কাজ করতেছে। এই জন্য হজে গিয়া কোনো গুনাহের কাজ করা যাবে না। এটা হলো হজ আদায় করার, কবুল হওয়ার আরেকটা শর্ত। এই জন্য হজ কবুল হওয়ার জন্য গুনাহের কাজ থেকে বিরত রেখে বান্দার হক আদায় করে তারপর হজে যাওয়া উচিত। গুনাহের কাজ করে যদি হজে যায় আর হজে গিয়ে গুনাহের কাজ করে, তাহলে তার হজ আদায় হবে না, বরং সে আর গুনাহগার হবে। হজ্জে মাবরুর বলা হয় এমন হজকে, যে হজের মধ্যে কোনো গুনাহের কাজ হয় না, যে হজের মধ্যে শরীয়ত বহির্ভূত, শরীয়তের মুখালেফ, শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এমন হজ, যে হজের বিনিময় একমাত্র জান্নাত, অন্য কোনো বিনিময় নেই। হজ্জের মাবরুরের বিনিময় হলো একমাত্র জান্নাত। এই জন্য লক্ষ টাকা খরচ করে হজে যাবে, যারাই যাবে তারা যেন সমস্ত বান্দার হক আদায় করে এবং গুনাহের কাছ থেকে বিরত রেখে তারপর হজে যায়। এই হজ মানুষকে কি শিখায়? কত কোটি কোটি টাকার মালিক হজে যাইতেছে, কিন্তু হজে যাইতেছে মাত্র 2টা পোশাক পরে। এই হজ মানুষকে শিখায় সব কিছু, নিজের কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সব কিছুর ক্ষমতাবান একমাত্র আল্লাহ। এই যে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা তো আমার শরীরের সাথে যাচ্ছে না। আমার পছন্দ মতো একটা পোশাক পরবো, এটাও আমার দ্বারা হচ্ছে না। সেলাই করা একটা পোশাক পরবো, এটাও হচ্ছে না। শুধুমাত্র সেলাই বিহীন 2টা কাপড় পরে হজে যাচ্ছে, হজ পালন করা লাগতেছে। এটা হলো বান্দার অসহায়ত্ব, নিজের অপারগতা, বান্দা যে ফকির মিসকিন আল্লাহর সামনে, এটা বোঝান। হজে গিয়া বান্দা আল্লাহর কাছে লাব্বাইক বলে সাড়া দেয়, আল্লাহ আপনিই মালিক, আপনিই রব, আমরা আপনার গোলাম, আমরা আপনার বান্দা, আমাদের কাছে কিছু নাই। এই জন্যই বান্দা হিসেবে, ফকির হিসেবে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য মাত্র 2টা কাপড় পরে আপনার দরবারে চলে আসছে। এই জন্যই ওখানে তালবিয়া করা হয়,
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك বারবার হাজিরা দেওয়া হয় লব্বাইক আমরা উপস্থিত হয়েছি আপনার কাছে আপনার দরবারে আপনার চরণে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এই জন্য আল্লাহ ওয়ালা বলেন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে ইয়া ইলাহি তু মেরা মাশূক হে ইয়া ইলাহি মুঝে সে মুঝকো दूर कर या इलाही मुझे से मुझको दूर कर ताकि देखूं मुझे में तुझको एक नजर रुखसार से बुरका के जरा पर्दा उठा दो रुखसार से बुरका के जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो अल्लाह वाला बोलेन या इलाही तू मेरा माबूद है अल्लाह अपने আমাদের মাবুদ আপনি আমাদের মাশূক আমরা আপনার গোলাম আমরা আপনার বান্দা এই যে বান্দা নিজেকে আল্লাহর কাছে বান্দা বলে যে আমরা আপনার গোলাম আমরা আপনার বান্দা এটা বলার দ্বারা নিজের ফকির নিজের অপারগতা যে আল্লাহ আমি ক্ষমতাবান না আপনি ক্ষমতাবান এটা প্রকাশ পায় আপনি আল্লাহর বান্দা যখন নিজেকে আল্লাহর কাছে ছোট করে তখন আল্লাহ খুশি হয় আল্লাহ রব্বুল আলামিন তো কুরআন নিজেই বলেছেন ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ রব্বুল আলামিন ধনী আল্লাহ রব্বুল আলামিন সবার থেকে অমুখাপেক্ষী তোমরা বান্দা ফকির তোমরা মুখাপেক্ষী এই জন্য দুনিয়ার 4 দিনের দুনিয়ার মধ্যে আয়েশা নিজেকে সবচেয়ে বড় হামসমান নামদার মিস আমার থেকে বড় কেউ নাই এটা বাবার কোনো সুযোগ নাই যে ব্যক্তি নিজের শেষ পরিণাম নিজে ধ্বংস হয়ে যাবে এটা জানার পরেও দুনিয়ার মধ্যে গড়ত্ব করে দুনিয়ার মধ্যে বড়াই করে আমার থেকে বড় কেউ নাই ওই ব্যক্তি হলো পাগল ওই ব্যক্তির মাথার তার ছিঁড়া কেন কারণ সে জানে একসময় সে মরে যাবে সে জানে একসময় তার ধ্বংস নিশ্চিত এই কিছুদিনের জন্য এসেও যে দুনিয়ার মধ্যে নিজের বড়ত্ব প্রকাশ করে তার থেকে বড় পাগল আর কে আছে এই জন্য দুনিয়ায় বড়ত্ব প্রকাশ করার জায়গা না দুনিয়ার মধ্যে যারা বান্দা যারা ধন সম্পদ ছাড়ি তারা দুনিয়ার মধ্যে বেশি নাখান্দা নালায়ক এবং নাফরমান বেশি হয় কারণ ধন সম্পদের মোহে করে আল্লাহকে ভুলে যায় এই জন্য হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে কেন কারণ বড় লোক দুনিয়ার মধ্যে যা নাজ নেয়ামত পাইছে গরিব পায় না দুনিয়ার মধ্যে যদি 100% বড় লোকের হাতটা শুধু 100% ধরে তাহলে 100% মধ্যে 80% লোক দাম্ভিকতা প্রদর্শন করে অহংকার প্রদর্শন করে গরিবকে দেখতে পারে না এই জন্য গরিব হওয়া এটা একটা নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা জান্নাতে আর কাফিরদের জন্য জান্নাত এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিতু কিসমাতাল জাব্বারি ফিনা রাদিতু কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দা'i মালু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের কাছে তাকসীম করেছেন বন্টন করেছেন সেই বন্টনে আমি আর খুশি বন্টনটা কি বন্টন হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলম দিয়েছেন আর আমাদের শত্রু যারা আছে তাদেরকে ধন সম্পদ দিয়েছেন এখন ধন সম্পদ হওয়া এটা খারাপের কিছু না ধন সম্পদ হওয়া তখন খারাপের কিছু যখন সে ধন সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায় ধন সম্পদ পেয়ে গরিবকে দেখতে পারে না ধন সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যায় আল্লাহর ইবাদত ভুলে যায় তখন এই ধন সম্পদ খারাপ কিন্তু ধন সম্পদ পেয়ে যদি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দান করে ধন সম্পদ পায় যদি আল্লাহর কাছে আরো বিনয়ী হয় তাহলেও ধন সম্পদ খারাপ না সাহাবায়ে কেরামের মধ্যে যেমন ধনী ছিলেন যেমন গরিব ছিলেন তেমন ধনীও ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরিব অনেক ধনী এমন যুদ্ধের মধ্যে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের প্রয়োজন 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তখন তো উটের অনেক দাম ছিল তার
তার মানে ধনী হওয়ার প্রয়োজন আছে ইসলামের মধ্যে, কিন্তু এমন ধনীর প্রয়োজন নাই যে ধনী অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন করে। এজন্য হজের মাসের মধ্যে যারা হজ করতে যাবেন, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর কাছে লাব্বাইক বলে হাজিরা দিতে যাবেন, আগ থেকেই বান্দার হক আদায় করে নিজের গুণাগুলো থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে, নিজের আত্মীয় স্বজন থেকে মাপ চেয়ে তারপরে হজ করতে যাওয়া। এর মধ্যে একটা কারণ তো হলো আল্লাহ রব্বুল আলামিন সহিহ নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হজে যায়, তাহলে হজ থেকে ফেরার সময় একবারে নিষ্পাপ হয়ে তারপরে ফিরে আসে। আরেকটা কারণ হলো আপনি হজে যাইতেছেন, বিমানে করে যাইতেছেন, হজ করে যে ফিরে আসবেন তার তো কোনো গ্যারান্টি নেই। হজের মধ্যে দিয়ে একটা করে ফেলছে অনেক আছে। এই জন্য শেষ বিদায়টুকু নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে তারপরে হজে যাওয়া। সবসময় আল্লাহর কাছে তামান্না করা, আল্লাহ জীবনে একবার হলেও যেন আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে যেন স্বচক্ষে দেখতে পারি। এই জন্য অনেক আল্লাহওয়ালা আছেন, সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ জীবনে একবার হলেও যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, স্বপ্নে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদের লাভ হয়। এর জন্য এক আল্লাহওয়ালা বলেন, আমি বলেছিলাম খুতবার মধ্যে, এক আল্লাহওয়ালা বলেন, শৌকে आतश से तरफता हो सदा में बेकरार, शौक़े आतश से तरफता हो सदा में बेकरार। হে আল্লাহ, আল্লাহর ঘর দেখার জন্য, আপনার ঘর দেখার জন্য আমার অন্তর একবারে বেচিন অস্থির হয়ে আছে, কখন আপনার ঘর আমি দেখব। এই জন্য সবসময় আল্লাহর কাছে তামান্না করা, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ জীবনে একবার হলে যেন আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, জীবনে একবার হলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে লাভ করতে পারি। টাকা পয়সা আপনি আজকে আছেন কালকে নেই, লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর কত কোটি টাকার মালিক আছে, আল্লাহর ঘর দেখতে যেতে পারে না। আল্লাহর ঘর দেখতে যাওয়া একটা ভাগ্যের বিষয়, আবার হজ কবুল হওয়া আরেকটা ভাগ্যের বিষয়। টাকা থাকলেই আল্লাহর ঘর দেখতে যেতে পারে না, আবার আল্লাহর ঘর দেখতে গেলে হজ কবুল হয় না। এই জন্য আজকে আমাদের অনেক হাজি সাহেব আছেন, ওখানে গিয়া ছবি উঠাইয়া অবস্থা খারাপ, হজের 12টা বাজে সাইডে দেয়, গেছে আমল করার জন্য, কিন্তু আমল না করে ছবি উঠাইয়া হজের 12টা বাজে সাইডে দেয়। এই জন্য আমাদের উচিত ইখলাসের সাথে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হজে যাওয়া এবং সব আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য করা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার